কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃষিবিদ ঐক্য পরিষদ সেই প্ল্যাটফর্ম থেকে 5 দফা দাবি নিয়ে এখানে এসেছি আমরা। আমাদের প্রথম দাবি, প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অর্জনের সুযোগ রাখা যাবে না। অর্থাৎ সরকার যদি স্বতন্ত্র কোনো কাঠামো তৈরি করতে চায়, তাদের জন্য স্বতন্ত্র কোনো বিশ্ববিদ্যালয়, সেটি উচ্চশিক্ষার জন্য সরকার সেটি করতে পারে, কিন্তু যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এগুলোতে আসলে কোনো তথাকথিত আমরা যেভাবে পরীক্ষা দিই প্রচলিত ভর্তি পরীক্ষা, সেটি ছাড়া ভর্তি হওয়ার কোনো সুযোগ রাখা যাবে না। আমাদের দ্বিতীয় দাবি, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত নবম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না। অর্থাৎ নবম গ্রেড আমরা জানি এটা ফার্স্ট ক্লাস অফিসার, এখান থেকে শুরু হয়। এইখানে যদি কেউ ভর্তি হতে চাই অবশ্যই তাকে আমাদের যে নিয়োগ পরীক্ষা হয় সেই নিয়োগ পরীক্ষার মাধ্যমে আসতে হবে, পদোন্নতি হয়ে আসার কোনো সুযোগ নাই। এবং দশম গ্রেডের পোস্টসমূহ গেজেটের আওতার বাইরে প্রচলিত কাঠামোতেই রাখতে হবে। আমরা আরও বলতে চাই, বিএডিসি সহ, আই রিপিট, বিএডিসি সহ বিভিন্ন জায়গায় ডিপ্লোমার একটি সিন্ডিকেট তৈরি করে রেখেছে, যেখানে দেখা যায় তারা তাদের যে ডিপ্লোমা রয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে ওই সেক্টরটা পুরোপুরি কুক্ষিগত করে রেখেছে, যার কারণে ওই সেক্টরে কৃষিকাজ সঠিকভাবে সামনের দিকে আগাতে পারছে না। আমরা বলতে চাই অনতিবিলম্বে এই সিন্ডিকেটকে ভাঙতে হবে এবং নবম গ্রেডে কোনোভাবেই পদোন্নতি কোনো সুবিধা রাখা যাবে না। এক্ষেত্রে এর দ্বারা আসলে কৃষিকাজটা সামনের দিকে আগাবে। আমাদের তৃতীয় দাবি, দশম গ্রেডের উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সমমান যে চাকরিগুলো রয়েছে এক্ষেত্রে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে। এক্ষেত্রে আমরা জানি যে অনার্স যারা গ্র্যাজুয়েট তারা আসলে 13 গ্রেড থেকে আবেদন করতে পারে। তো কৃষিখাতকে আরও উন্নত করার জন্য আমরা বিশ্বাস করি কৃষিবিদদের থেকে বেশি ভালো আসলে কেউ বুঝবে না দেশের কোন ক্ষেত্রে কাজ করা প্রয়োজন, কীভাবে সেক্টরটাকে সামনে আগানো যায়, আমার দেশে কীভাবে নতুন করে উদ্যোক্তা তৈরি করা যায়, প্রতিটি ক্ষেত্রে সবথেকে ভালো কাজ করতে পারবে আমাদের কৃষিবিদরা। তাই আমরা মনে করি দশম গ্রেডের এই যতগুলো চাকরি রয়েছে এই চাকরিগুলো বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, যার মেধা আছে সেই জন্য চাকরিতে পাই, কোনো কোটা চলবে না। জুলাইয়ের পরবর্তীতে, যে জুলাই আসলে কোটা নিয়ে শুরু হয়েছিল, সেই জুলাইয়ের পরবর্তীতে শুধুমাত্র মেধার পক্ষে অবস্থান হোক, আমাদের কোনো কোটা দিয়ে নতুন করে অবস্থান হবে না। আমাদের পরের যে দাবি সেটি হচ্ছে 4 নম্বর, কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে কৃষিবিদ প্রত্যয় ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাই ডিপ্লোমা বা কিংবা কারিগর যারা রয়েছে এরা বিভিন্ন জায়গায় কৃষিবিদদের টাইটেলটি ব্যবহার করে, ডিপ্লোমা কৃষিবিদ বিভিন্ন জায়গায় ব্যবহার করে, যার কারণে তার এলাকাগুলোতে যখন সঠিক যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন বা যে ডিসিশনগুলো নেওয়া প্রয়োজন সেগুলো নিতে পারে না, যার কারণে নিজেদের তারা কৃষিবিদ করে দাবি করে আলটিমেটলি কৃষিবিদদের সুনাম নষ্ট হয়। এই জন্য অবশ্যই কৃষিবিদ টাইটেল ব্যবহার করার জন্য কৃষি অথবা কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক হতে হবে, এর বাইরে কেউ এই কৃষিবিদ টাইটেল বা প্রত্যয় ব্যবহার করতে পারবে না। আমাদের পরের দাবি 5 নম্বর, যে কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষককে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনেই রাখতে হবে। অর্থাৎ কৃষিক্ষেত্রে সব থেকে ভালো ক্ষেত্রে একজন আমলার থেকে একজন কৃষিবিদ ভালো জানে কৃষিক্ষেত্রে কোন জায়গায় কাজ করা প্রয়োজন। একজন আমলা আসে কখনোই হতে পারে না। আমরা বিগত সময় দেখেছি যে আন্তঃকাটার বৈষম্য